আবারও চলে আসলাম দিনাজপুর বাণিজ্য মেলা তথা ১ মাস ধরে এই মেলা চলতেছে। মেলার আগের দিন, মেলার মাঝখানে একদিন, আবার আজকে শেষের দিন চলে আসলাম দিনাজপুর বাণিজ্য মেলায়। তো আজকে শেষের দিন ২৮ ফেব্রুয়ারি শুক্রবারের দিন এমনিতেই ভিড় হওয়ার কথা। তো বেশ আমরা মেলায় দিনাজপুর বড়মাঠে চলে আসলাম আর কি। এখানে আসার সাথেই দেখতেছি অনেকটা বিকেল টাইম, ৩:৩০ ৪টা বাজে, তারপরে এত এত মানুষ বলার বাইরে। চারপাশে দেখতেছেন যে এতগুলা মানুষ, কেউ দেখে টেকে বের হচ্ছে, আবার কেউ দেখার জন্য ঢুকতেছে, আবার বাইরে কেউ অনেকজন দাঁড়া হয়ে আছে। তো বাইরের পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে আজকে ভিড়টা কতবারই হবে, কারণ আজকে শেষের দিন যেহেতু, আর শেষের দিন মানে মেলাতে একটু ছাড় পাওয়া যায়, যার কারণে সবাই দূর দূরান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে সবাই ছুটে আসে মেলার জন্য। বরাবরভাবে বাণিজ্য মেলাটা সবার অনেকে প্রিয় একটা মেলা হয়ে থাকে, কারণ মেলাতে বরাবরভাবে দেখা গেছে আনকমন কিছু পাওয়া যায়। বাণিজ্য মেলাতে সবাই মুখিয়ে থাকে যে কবে এটা হবে, কারণ বছরে একবার ১ মাসের জন্য এটা আসে, আর যার কারণে সবাই এখানে ছুটে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তা আজকে শেষ দিন ২৮ ফেব্রুয়ারি, আর মেলার শেষের দিন আজ শুক্রবার পড়ছে, যার কারণে ছুটি থাকা সবাই এইখানে ছুটে আসছে মেলা দেখার উদ্দেশ্যে। কিন্তু এখানে যে বিকাল টাইম, মানে ৩:৩০ ৪টা বাজে, এই টাইমে এত মানুষ হবে চিন্তারও বাহিরে। এখানে ঢুকেই দেখি মানুষের সমাগম। মেলাতে অনেক হরেক রকমের জিনিস পাওয়া যাবে, কি এখানে আসে দেখতেছি শুধু মানুষ আর মানুষ। যে দোকানে যাই, বরাবরভাবে মেলাতে মেয়েদের সামগ্রী বেশি পাওয়া যায়, সব আসবাবপত্র, গয়নাগাটি, জিনিসপাতি, সংসারের, এগুলো সব মেয়েরাই দেখে। তো পুরুষেরা এখানে আসছে তাদের ছেলে মেয়েকে বা তাদের ব্যাগকে ক্যারি করার জন্য। এটা মেলার একটা ইন্টারেস্টিং জিনিস, যারা দেখে থাকবেন তারা অবশ্যই এটাকে নোটিস করবেন নিশ্চয়ই। তো মেলার মিডল পয়েন্টে বলেন না চারপাশের দোকানে বলেন, সব পাশে দেখতেছি শুধু মানুষ আর মানুষ, মানুষের এত সমাগম, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর যারা যারা মেলায় গেছেন তাদের তো আর বলতেই হবে না, কারণ তারা নিশ্চয় সচক্ষে দেখে গেছেন যে কত মানুষ এখানে। আমি মাঝে মাঝে মনে করতেছিলাম আমি কিছু কিনবো নাকি মানুষদেরই দেখবো, তো মাঝে মাঝে দাঁড়িয়ে একটু দেখতেছিলাম কত মানুষ হইতে পারে একটা মেলার মধ্যে। আর এখানে যখন আসতেছি মনে হচ্ছে, সে টাইমেও মনে হচ্ছে মানুষের ভিড় কমতেছে না, বরং বেশি বেশি আসতেছে। তো যাই হোক, যেমন আমরা দেখার জন্য গেছি, অনেকেই গেছে। তো এই যে সেই ভাইরাল বাড়িটা, এই বাড়িটার সামনে এত এতজন পিকচার তুলতেছে, এখন ওই বাড়িটাতে তালা লাগাই দিচ্ছে, ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। ইভেন ওখানে পুলিশ রাখছে যেন ওইখানে কেউ ঢুকতে ভিতরে না পারে, যার কারণে এই যে মিডল পয়েন্টে এখানে আসলে সে দেখতেছি হাই হাই এত মানুষ, আর চারপাশে একটু সেলফি স্ট্যান্ডগুলো লাগাই রাখছে, গান বাজাচ্ছে আর দেখতেছে। অনেকজন মিলে এখানে আসছে দেখার জন্য, ফ্যামিলি তাদের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সমাগম, গ্রাম থেকে ছুটে আসছে, আবার গ্রাম শহরের অনেক মানুষজন। তো মেলাতে অবশ্য মানুষের একটা আনন্দ থাকে, যে কারণে অনেক কিছু পাওয়া যায়, অনেক লোকের সমাগম হয়, অনেক কিছু। বিশেষ করে বাচ্চাদের এই যে রাইডসগুলো, এগুলো দেখার অনেক ভালো লাগে। তো এখানে অনেক বাচ্চা উঠছে, তো এখানে যে আমার বন্ধু একটা ভাগিনাকে নিয়ে উঠছে, দেখে ভালো লাগতেছে। তো বাচ্চাদের অনেক খেলনার জিনিস, এখানে যেদিকে তাকাবেন বাচ্চাদের জিনিস আর মেয়েদের জিনিস। পুরুষদের বরাবরভাবে কম জিনিস থাকার কারণে পুরুষেরা শুধু মেয়েদের সাথে তাদের প্রোটেক্টিভ মানুষ হিসেবে চলাফেরা করে, আর সব মেয়ে মানুষেরা সব জিনিস কেনে, আর বাচ্চারা সব জিনিস কেনে। আজকে সব কিছুদের দাম একটু ৫০ টাকা বা ৬০-৭০ টাকা এভাবে করে কমাইছিল আর কি, শেষের দিন বলে। যা প্রথম দিন বা মাঝখানের দিনগুলোতে ছিল, তার থেকে আজকে শেষের দিন যেহেতু, তো ৫০-৬০ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টসে কম পাওয়া গেছে। বরাবরভাবে দেখা গেছে যে শেষের দিনগুলোতে মানুষ একটু কমেই দাম ধরে ছেড়ে দেয়, যেহেতু তারা চলে যাবে। আজকে কিনে একটু শান্তি পাবে, যারা যারা আগে গেছেন বা কিনে নিছেন তারা একটু ঠকে গেছেন, যারা যারা আজকে কিনবেন তারা কিন্তু জিতে যাবেন। কেন তারা আজকে ৫০-৬০ টাকা কম, মানে কি অনেক, একটা প্রোডাক্টসে ৫০-৬০ টাকা কম হলে অনেক টাকা কম পড়ে যায়। তো আমার বন্ধুগণ, তোমরা কে কে মেলায় গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে মেলায় যাওনি তারাও কমেন্ট করে জানাবে। আর মেলা কার কাছে কেমন লাগছে, কে কি কিনলা সেটাও জানাবে, আর আমার ভিডিও কেমন লাগতেছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমার কাছে কিন্তু ভালো লাগে, কিন্তু কমেন্ট যদি না করো কেমনি বুঝবো যে কোন টাইপের ভিডিও হলে তোমাদের কাছে ভালো লাগবে। আমি তো চাচ্ছি আমাকে তোমরা কমেন্ট করবা যেন আমি সেই টাইপের ভিডিওটা তৈরি করতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু দোকানের মধ্যে চলে আসলাম নানান কিছু কেনার জন্য। এখানে সংসারের জিনিসের অভাব ছিল না, যারা যারা সংসার করো তাদের জন্য এগুলা জিনিস কিন্তু অনেক উপকারী। আর আমরা যেহেতু এখানে অনেক কিছু দেখতে আসছি, তো আমরা প্রত্যেকটা দোকানে দোকানে বা সাইটে যা যাবতীয় ছিল সব কিছুতে আর কি একটু হলেও ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করতেছিলাম ভিডিওর মধ্যে, যাতে তোমরা দেখতে পারো, যারা যারা মেলায় যাও নাই তারা তারা এটা ভিডিওটা দেখে যেন বুঝতে পারো যে মেলায় আসলে কত কিছু দোকান আর কত মানুষ আর কত কিছুর সমাগম হয়। আর এই মেলার মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেগুলো তোমরা বাইরে সচরাচর পাওয়া যায় না। তো তাই সারা বছর যারা ওয়েট করে থাকো যে বাণিজ্য মেলাটা কখন আসবে, তাদের জন্য অনেক কিছু রয়েছে এখানে। আর আমি ঘুরতে ঘুরতে কী নিব না নিব সব কিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ভাবলাম একটা সস্তা বাজার দেখতে পেলাম, তো এখানে যাই দেখি যে 10 টাকার কী পাওয়া যায়। তো সব কিছু ছেড়ে ছুড়ে আমাকে একটা পছন্দ লাগলো, ছোট্ট 10 টাকার আয়না। এই আয়নাটা কিন্তু আমি কিনে নিলাম অনলি ফর 10 টাকা। আর এই 10 টাকা দিয়ে আয়না কেনার পর আমি তো মহা খুশি। যাই হোক, 10 টাকারও জিনিস আজকেও পাওয়া যায়। তারপরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আমরা বিকেলবেলা আসছি, চারপাশে ঘুরতে ঘুরতে সময় লাগবে। আর ব্যাগ দেখেন, মনে হচ্ছে যে যেমন পারে খালি নিচ্ছে আর নিচ্ছে, টাকার চিন্তায় কেউ করে না। আর এখানে নাগরদোলা
তারা দুলতেছে, সবাই দুলতেছে। মায়েরা তাদের ছেলে মেয়েদের কিন্তু তাদের বাবাদের হাতে তুলে দিয়ে ইচ্ছা মতো ওপাশে কসমেটিক কিনতেছে, আর বাবারা এপাশে ছেলে মেয়েদের নিয়ে আসে কিন্তু এরকম নাগরদোলায় আর রাইডসগুলোতে চড়াই দিয়ে তারা তাদের ছেলে মেয়েদের এখানে পাহারা দিচ্ছে, আর মায়েরা ইচ্ছা মতো সেখানে খরচ করতেছে। যে পাশেই তাকান শুধু মানুষ আর মানুষ, মানুষের সমাগম বলতেছি তো, আর হরেক রকমের চুড়ি যা যাবতীয় সব কিছু পাবেন এখানে। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রকমের আইটেম এখানে সব আছে, কাপড় চোপড়, শাড়ি, গহনাপাতি, সর্ব রকমের জিনিস এই মেলাতে পাওয়া যায়। মানুষেরও সমাগম, সব কিছুরও সমাগম। তো দেখে ভালোই লাগলো। তো মেলা কার কাছে কেমন লাগছে বা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই। তো যাই হোক, আমাদের পুরা মেলা অলরেডি ঘোরা শেষ, অনেক কিছুই দেখলাম। আর দেখেন এখানে আমরা এখন চলে যাব, আর এই মুহূর্তেও কিন্তু সবাই কতজন আসতেছে, আর তাদেরকে প্রোটেক্ট করার জন্য অলরেডি এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা চারপাশে কিন্তু টহল দিচ্ছে বা দেখতেছে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আর বাইরে দেখেন এখনো কত মানুষ এত রাত্রের মধ্যেও। তো সবাই ভালো থাকবে।